শীতকালে গাল ফাটে ঠোঁট ফাটে ভাই অনেকের বুক ফাটে যাদের বউ নাই শীতকালে গাল ফাটে ঠোঁট ফাটে ভাই অনেকের বুক ফাটে যাদের বউ নাই মেয়েদের মন ফাটে স্বামী ছাড়া মাটি পেটে হা হয় ফসল হারা শীতকালে গা ফাটে ঠোঁট ফাটে ভাই অনেকের বুক ফাটে যাদের বউ নাই মেয়েদের মন ফাটে স্বামী ছাড়া মাটি পেটে হা হয় ফসল হারা দাদারা ভালো আছো তো? আমার দিদিরা অনেক কষ্ট করে মেলা যাচ্ছে, তোমরা ভালো আছো? সবাই যদি ভালো থাকো তা এখন চুপচাপ বসে আছো, সব ফাটাও। তোমরা যত ফাটাবে তত আমার লাভ। দাদা আমার নাম মদন মল্লিক। আমার পাড়ার ছেলেরা আমার এত ভালোবাসে দাদা, ফাঁকে বার হওয়া যাবে না। ফাঁকে বার হলে আমার কি বলে জানো, ডাইস মল্লিক। আমি একটা বিজনেস করতেছি দাদারা, সেই বিজনেসের নাম হলো হুড়ু হুড়ি বিছানা ঘর। একেই আমার ব্যবসার তারে মাথার খায় কুকুর পাগল। বাবা গো, আমার মাথার খায় কুকুর পাগল। এ বল, তা তোর মাথার খায় কুকুর পাগল কেন রে? ফাগুন মাসে কাঁচা বাসি আর গুনগুনিয়ে ভ্রমর আসে, আর প্রেমের লাগে বুকটা করে আহু। দুষ্টু কোকিল ডাকে ফাগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আহু। দুষ্টু কোকিল ডাকে মনের বাসি বাজে, দুষ্টু কোকিল ডাকে মনের বাসি বাজে রে। মুখ পড়া তোর কুকু করাবো জানিস একবার? তা তুই কুকু করতি কেন? তুই কুকু করতেছিস কেন? এ বৌদি বল, তুই কেমন আছিস রে? ভালো নি। কেন? ওই তো কেন কি ভালো নি আর কেন? তা তোর ব্যবসা কেমন চলতেছে? বলিস নি ভাই, 50,000 টাকার মাল তুলেছি, হ্যাঁ 60,000 টাকা বাকি। 50,000 টাকা মাল তুলেছে, 60,000 টাকা বাকি। হ্যাঁ কি করে হয়? ওই দেখ 10,000 টাকা লাভ হয়েছে, তা তুই সেটা ধরবি নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ ভাই আয়, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হচ্ছে, চল একটু গল্প গাই করি। বস এই বস, এখানে বস। অনেক দিনে পরে দেখা। জানিস ভাই বৌদি আর কি বলবো বাইরে ভাই, আজকে জুমাই নস্কর হাটেতে আসতেছি। জুমাই নস্কর? ভোলা জুমাই নস্কর। ও জুমাই নস্কর। জানিস ভাই একটা বৌদি ওই যে পুরা মুখ হেঁটে তোমার গায়ে হাত একবার বলে দিচ্ছি, চুপচাপ বস থাকবি। জানিস ভাই জুমাই নস্কর থেকে আসতেছি, বাবা কি মোটা। কি মোটা? এটা বৌদি মোটা। বৌদি মোটা তোর কি? তা শুনবি তা কি বলতেছি? সেই বৌদিরা সর বলতেছে, বলে ও দিদি দিদি ও দিদি আমার ঢোকাবে না। এই সেই মেয়েটা বলতে তোর ঢোকাবার কথা। তা শুনবি তা কি বলতেছি? কি? যেই বলেছে, আর ব্যাগের ভিতর পড়া মোবাইল ছিল। পড়া মোবাইল কেন? ওই হাতে ঢেলে দিছি, দিয়ে খালি ঘষতেছি ঘষতেছি ঘষতেছি, আর যেই ঘষতেছি সেই বৌদির কি আওয়াজ। কি আওয়াজ? বাবা গো মা গো বাবা গো মা গো। তোর কি বিগার উঠেছে, মরবি? তুই বাবা গো মা গো করতেছিস? তুই বাবা গো কি বল শোন ভাই রে, ঢোকাতে ঢোকাতে ফেটে ঢোকাতে ঢোকাতে ফেটে হ্যাঁ কি ওই দে শাঁখা ফেটে তুই আবার শাঁখা বিক্রি করতিস? হ্যাঁ রে ভাই। এ ভাই তা তুই কি ব্যবসা করতিস ভাই? বৌদি রে আমি কি ব্যবসা করছি? হুড়ু হুড়ি বিছানা ঘর। ভাগো হুড়ু হুড়ি সে আবার কি ব্যবসা রে? বৌদি দিয়ে পারি না,
এত হাতের কাজ আমার ভালো নতুন আইটেম কি আইটেম আরে পাঁচ বালিশ ও তুই বালিশ ব্যবসা করতেছিস হ্যাঁ এ ভাই কিরম বালিশ তৈরি করতেছিস রে বৌদি দেখতে চাস বার কর দেখি দেখাচ্ছি নতুন জিনিস নতুন আইটেম কিরম নতুন জিনিস করছিস দেখা যা ও দিদিরা বালিশের কাটিং দেখো মাগো কি কলার বালিশ তৈরি করেছে দেখ এই মুখ পোড়া বাবা এ কি বালিশ করেছিস তুই রে বৌদি রে এই তো নতুন আইটেম কিসের আইটেম দাদা দেহ পারিনি খাবার সময় নি খালি এই বালিশ বিক্রি হচ্ছে বাবা এই দুটো হাত রাখিস কেন বৌদি এই বালিশের দুটো হাত কেন কেন অনেক দাদা ভাইরা 3 মাস 4 মাস অন্তরে কাজে চলে যায় তাহলে বৌদিরা সারাদিন খাটাখাটুনি করে একটু আরামে ঘুমানোর দরকার তাহলে ঘুমটার দরকার তাহলে এই যখন ঘুমাতে যাবে যা ঠান্ডা পড়েছে একটা পাঁচ বালিশের দরকার এই বালিশটা নিয়ে যখন ঘুমাবে পার এই বালিশের ওপরে পা দেবে দেওয়ার পরে এমন ম্যাজিক করে আছে এই বালিশটা দুটো হাত বৌদি দেব গো এই দেব দিয়া ওটাকে তাই মুখ পোড়াতে রে তুই করতেছি তুই এটা কোথায় ছিল ওটা দেখাচ্ছি দেখানো তো ছেড়ে দেবো একবার এ ভাই তা তোর ব্যবসাটা তুই বাড়াবি নি বৌদি রে আমার পুঁজি কম কি পুঁজি কম এই তা তোর ব্যাংকের বই নি আমার আছে ওঠে না পাগো এ কি কলের কথা বলে আর কিছু বুঝতে পারি না মেয়ে ছেলে তো বুঝতে একটু লেট করতেছে আমার ব্যাংকের বই আছে টাকা ওঠে না এই তা তুই কোন ব্যাংকে থেকে টাকা তুলি না তো টাকা ওঠে না কেন সুইটির কাছে কার কাছে সুইটির কাছে ওই সুইটেই মাগো আমার কাছে 10,000 টাকা নিয়েছে 1 লাখ টাকা লোন দেবে বলেছ ও মাই তো কালকে যাচ্ছি কাল কটার সময় যাচ্ছি 9টার সময় বৌদি আমারও টাকার খুব দরকার তুই যেন 9টার সময় যাস আমি পৌনে 9টায় যাচ্ছি এই তাহলে ওই কথা বলা থাক তাই চলে আসছি এই শোন কি হচ্ছে ভাই দেখা কুদরছে সত্যি কি হচ্ছে বল সেইটা বল না রে কোনটা সেইটা দুষ্টু কোকিল बाबू हुए बेईमान हाय माय नेम इज সুইটি আমার দোকানের নাম সুইটি সাইবার ক্যাফেল এখানে অনলাইনে টাকা তোলা হয় এবং অনলাইনে টাকা ফেলা হয় যাই হোক আজ আমার আসতে অনেক দেরি হয়ে গেছে দেখি তাড়াতাড়ি দোকানটা খুলে ফেলি দাদা 3 মাস ধরে হাঁটাচ্ছে আজকে আমার টাকার খুব দরকার আজকে আমি নিয়ে তবে যাব কেন রে 3 মাস ভোর খালি বলতেছে তোর মিলছে না কেন রে ঢেমনে বাচ্চা সবাই টাকা তুলে না চলে যাচ্ছে তুই মিলতিস না কেন যে মনে বিয়ালে করতেছি আজকে উঠিস বাবা নাহলে তোর আজকাল মিলে যাক আমার টাকার খুব দরকার এ সুইটি কে রে এই মদন মল্লিক তুই এখানে আসছিস কেন তোর মেশিনটা দে আমি আমুল দেব এই ডেট মুখ সামলে কথা বলবি বলে দিলাম এই আমি টাকা তুলতে আছি তোর মেশিনটা দে আমি আমুল দেব ও তুই টাকা তুলতে আসছিস ঠিক আছে দে এখানে আঙ্গুলটা দে কোথায় কোথায় এখানে জয় বাবা গো মিলে যাও আরে চল মিলে গেছে এ ঝাপো টাকা দে দেখতে হবে না দেখতে এই শোন তোর ফিঙ্গারপ্রিন্ট মিলছে না
আমি আর মানুষের বাচ্চা আছি 3 মাস ধরে হাঁটাচ্ছে আজকেরও মিলছে না এর মেশিনের ডিস্টার্ব দাদার এর মেশিন নিয়ে চলে যাব অন্য জায়গায় চেক করে নিয়ে দিয়ে দেবো কেন 3 মাস ধরে হাঁটাবে কেন গো এই বল তোর মেশিনটা দে আরে আমার মেশিন নিয়ে তুই কি করবি এই আমার দরকার নেই তোর মেশিনটা দে এই রাজ দিবি না এই আঙুল লাগাবি না দিবি না আঙুল লাগাবি না এই সেই কথা বল এই তুই লোকের মেশিন নিয়ে কোথায় যাচ্ছি এ বৌদি হ্যাঁ সেই কল কি কল এই আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না এই তা তুই মেশিন নিয়ে তবে তো চলে যাচ্ছি আর তুই দাঁড়া এখন যাসনি আমার লোনের খবরটা শুনি কি বলে দেখি কই গো কিরাম আছো কিরাম খুব ভালো আছি খুব ভালো আছি তোর ব্যাগ দা ছাড়া মারে আমার লোনের খবরটা কি রে তোমার লোনটা একটু অসুবিধা হয়ে গেছে তোমার লোনটা 1 মাস বাদে হবে মা গো ভাতি কি বলে 6 মাস ভরে লোনের জন্য আমার হাঁটাচ্ছে আজকে লোন দেয় তো ভালো না ঠ্যাং ধরে চড়া করে দেবো এই ভালো ভালো মধ্যে লোন ছাড় নাহলে তো ধরলে না তো ঠ্যাং ধরে চড়া করে একবার দেখো মুখ সামলে কথা বলবে বলে দিলাম ও মাদন এ কি বলে সব ভাঙ ভেঙে দেবো সব ভাঙ ইডিয়েট আজকাল লম্পট জানোয়ার তুই আমার মেশিনটা ভেঙে কি করলি কি ও তোর নষ্ট মেশিন রেখে কি লাভ করে দেব আমি ভোর জায়গায় আমি দেবো জায়গায় আমলে দেবো এই ইডিয়েট মুখ সামলে কথা বল ওরে ও মাদন দাগুপের মাদন ওরে ও মাদন দাগুপের মাদন আরে টাকা মেরে খাস কেন মাগুর মাছের ঝোল জায়গায় আমি দেবো জায়গায় আমলে দেবো তোরা দুজন যা বাড়াবাড়ি আরম্ভ করছিস ইচ্ছা করছে এখান থেকে ঘাড় ধরে বার করে দিস মেঘে যত গর্জন করে হয় না রে বৃষ্টি তোর মিষ্টি ঠেটে চুমা খেয়ে করবো শুভদি মুখ পড়া কোথা শুনিস কোথা তুই ঝপ করে ধর কেন ওর একটা চুম খাবো রে হাতের মাঝে ভাগাহারি করে দেবো নেড়া আরে মাথা থেকে ঢোল ঢেলে ঘোরাবো সব কি করবি বৌদির দোকান থেকে প্লেট কিনে নিয়ে আয় কি হবে ও মেয়ে ছেলে বলে মানমনি মানবিনি ও নেড়া কইলে দেবো মেঘে যত গর্জন করে হয় না রে বৃষ্টি তোর মিষ্টি ঠেটে চুমা খেয়ে করবো শুভদি হাতের মাঝে ভাগাহারি করে দেবো নেড়া আরে মাথা থেকে ঢোল ঢেলে ঘোরাবো সব এই মাঠের ওরা উড়ে এসে আর বাধাই যত গন্ডগোল জায়গায় আমি দেবো জায়গায় আমি দেবো জায়গায় আমি দেবো এই ইডিয়েট একটা কথা বলি শোন যে কুকুর ডাকে বেশি সে কুকুর কোনোদিন কামড়ায় না তারা চুরি করলে হয় কেলেঙ্কারি খানি জেনে জব্দ হয় যায় মামার ভাই মামার বাড়ি কি করতে যাবি তুই বৌদি যারা চুরি করে তাদের কি করে কি করে জেলে ধরে না যায় নে যায় জেলে ধরে নিয়ে যাওয়ার পরে তাদের ঘানি টানা পোকারা ধোকা খায় স্বপন গায়ে কয় লাল বাতি জেলে দেবো করি না তো ভয় ও বাদন কোথায় লাল বাতি জ্বালতে ও যেমন আমাদের টাকা দিতে চায় না হ্যাঁ। আজকের ওর দোকান বন্ধ করে দেবো যে দোকানের সামনে লাল বাতি জ্বেলে দেবো নেতারা চুরি করলে হয় কেলেঙ্কারি ঘানি জেনে জব্দ হয় যায় মামার বাড়ি পোকারা ধোকা খায় স্বপন গায়ে কয় লাল বাতি জেলে দেবো করি না তো ভয় মুখে যায়নি দুধের গন্ধ আর বড় বড় তবু জায়গায় আমি দেবো জায়গায় আমি দেবো জায়গায় আমি দেবো এই তোরা আউল দিতে হবে না দেখি ফোনটা ধর এই তোর ফোনটা ধরে কি করবি ওই মারবো আচ্ছা তুই ফোনটা আগে বার কর ফোন দেখবি দে ফোন দে থানায় ফোন কর মেয়ে ছেলের গায়ে হাতে কি করবো ও মাদন এ, মদন এ, ও বাবা এই তো তোর সামনে কেটে নিয়েছে কি খুঁজেছি এই ওরা কি খুঁজে কি খুঁজে আমার কোথায় কেটে গেছে মুখ পড়া কোথায় কি কাটবে তুই যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিস এই তো ফোনে দেখাচ্ছে সব টাকাতে তো কেটে নে এই পাগলা হওয়ার কোনো দরকার নেই ওর মেরে মেরে ফেলতে পারবে না আমাকে মেরো না আমার কথা শোনো তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি ওই দেখ
তা তুই আমাদের টাকা কেন খরচা করতে হবি? কারণ আমার বাড়িতে এক ছোট্ট ভাই আছে, ভাইটি ক্যান্সার রোগে আক্রান্ত, তাই তার চিকিৎসার জন্য তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি। তোমরা আমাকে কিছুদিন সময় দাও, প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে তোমাদের টাকা শোধ করে দেব। ও মাদক, এই ভালো খাগের কথা শুনে তো কি বললো? কি? ও টাকা তুই আর পাবিনি। ও বাবা কেন রে? ও তো হজম থলি পড়ে গেছে। আর আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা যখন অনলাইনে টাকা তুলবেন, অনলাইনটা ভালো করে চেক করবেন। টাকা তোলার পরে আপনারা অবশ্যই রিসিভ কপিটা নেবেন, নাহলে এদের মতো দোকানদারদের পাল্লায় পড়লে আপনাদের অ্যাকাউন্ট সব ফাঁকা হয়ে যাবে। শোনো আমি কি বলি, শোনো, আজকে থেকে তুমি আমার ছোট্ট বোনের মতো। দিদি, তুমি যে টাকাটা খরচা করেছো এতে আমি খুব খুশি হয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার ভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো। মদন, তাহলে আমি চলে যাচ্ছি ভাই। বৌদি রে, আবার কি হয়েছে? তুই আমার কোন গর্তায় ফেলে দে যাচ্ছিস? এই কি হয়েছে? কোন গর্তায় ফেলে দে? এই! তো সারা জীবন খালি গর্তের দিকে লক্ষ্য কেন নেই? দাদারা, আমার ফ্যামিলি নিয়ে আমি খাল পাড়ে তিরপাল খেলে আছি। আমি অনেক কষ্ট ওই টাকাগুলো জমিয়েছি একটা ঘর বাঁধবো বলে। সারাদিন আমি টিফিন করি না, একটা বাতাসা ধুয়ে খেয়ে খেয়ে ওই টাকাগুলো জমিয়েছি। সেই টাকাগুলো সব নেনেছে। যাকে আমার টাকা নিয়ে একটা জীবন তো বাঁচলো। আপনারা বলুন এর থেকে মহৎ কাজ আর কি আছে? আমার টাকা নিয়ে হয়তো আমি একটা ঘর বাঁধতাম, আমার ফ্যামিলি নিয়ে সুখে থাকতাম, কিন্তু একটা জীবন দান দিতে পারতাম না। তা আমার টাকা নিয়ে জীবন দান করেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। এসইটি বল। আমি জানি না যে আমার টাকা নিয়ে তোর ভাইয়ের জীবন বেঁচেছি। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তোর মেশিনপত্র ভেঙে আমি দোকানে যাবি, গেলে তোর মেশিনপত্র সব কিনে দেবো। আর কথা দিয়ে যাচ্ছি, যখন তুই বিপদে পড়বি আমার ডাকবি, আমি তোর পাশে ছায়ারের মতন হয়ে থাকবো। সত্যি? चाहो तुझे जीना नहीं छोड़ो सारी रात में, छोड़ो सारी रात में, छोड़ो दुनिया मेरे प्यार में। तेरे लिए तेरे लिए तेरे लिए